দাদুরা, পোলা মাইয়া সংসারে হইলেও জ্বালা, আবার যদি না হয় তাহলে হাতেও জ্বালা। হ্যাঁ, কেমন যখন পোলা বিয়ে করবেন, বিয়ে শাদী হওয়ার পর যখন পোলা মাইয়া হয় না, তখন সারা দেশের মানুষ, আত্মীয় স্বজন, হ্যাঁ, এর অনেক ধরনের কথা কইবে। ঠিক আছে, হয় ছেলেরে কইবে যে তোমার সমস্যা আছে, নয় মহিলারে কইবে যে তোমার কোনো সমস্যা আছে। যে কোনো কারণে আসলে এগুলো তো আল্লাহ প্রদত্ত জিনিস, আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। আবার যদি দেখেন যে সংসারে সন্তানাদি হইছে, হ্যাঁ, এই বাচ্চা কাচ্চা বড় করাইতে হয়, লেখাপড়া করাইতে হয়, এর পিছনে পিছনে গার্জিয়ানের মতো একজনের থাকতে হয়, হ্যাঁ, জানি কোনো রাস্তাঘাটে কোনো বিপদ আপদ না হয়, এই ছেলের মেয়েরে বড় করতে হয়, বিয়ে শাদী দিতে হয়। কি কিন্তু প্রত্যেক সংসারে এটা কিন্তু কালচার, এবং এইটাই যুগের পর যুগ কিন্তু হইয়া আসতেছে। এখন ওই যে করলাম যে পোলামাইয়া হইলেও জ্বালা, না হইলেও জ্বালা। হইলে জ্বালা কেমন আর একটু কই। সাভারের গত বুধবারের কাহিনী তো আপনারা অনেকেই শুনছেন, ভিডিও দেখছেন। নিজের বাপরে সে নিজে ছুরি দিয়া কোপাইয়া মারিয়ে ফেলছে। এরপর কি আবার এইটা সুন্দর একটা ভিডিও করছে। ভিডিও করিয়া বাপের নামে এমন ভাবে যে করছে, হ্যাঁ, এই যে দেখেন এই ভিডিওটা তো মনে হয় আপনারা অনেকেই দেখছেন, দেখছেন না? অনেকেই দেখছেন, অনেকেই পাইছেন। কিন্তু এই যে দেখেন এই মেয়েটা, মানে তার মস্তিষ্কের এত ধরনের মানে বিপদগ্রস্ত সে হইয়ে গেছে যা বলার বাহিরে। এই বাপ এই মেয়েরে অনেক লালন পালন, মানে অনেক আদর করত, অনেক সোহাগ করত। এটা প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা সন্তানেরই তার মা বাবা এটা করে, মুখ বুঝে অনেক কিছুই সহ্য করে। এই মেয়ের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই। এই মেয়ের জন্য সে অনেক কিছু নীরবে সহ্য করছে। মেয়ে আর তার বাবা একটা ফ্ল্যাটে থাকতো। মেয়ে কিছুদিন পর পরই উশৃঙ্খল জীবনযাপন করতো, এই জন্য তার বাবা তারে বকাঝকা করতো। এই জন্য অনেকভাবে চেষ্টা করছে তারে ফিরানোর জন্য, আসলে কোনোভাবে ফিরাইতে পারে না। এর ভিতরে কি করছে, মেয়ের আরো 2 বান্ধবী সাবলেট হিসাবে ওই বাসায় নিয়ে আইছে। এখন কি করছে, 2 রুম। বাপে কি করছে, হের রুম সাইডে দিয়া ডাইনিং এ বসবাস করছে। মেয়ের দেশে 1 রুম, আর কি ওই 2 বান্ধবীর দেশে আর 1 রুমে। এরপরে কি করছে, হেরা ওইখানে বসিয়া হ্যাঁ ড্রিঙ্কস করতো। তারপর হইলো মানে মোটামুটি মাদকাসক্ত যা যেগুলো প্রয়োজন, যেগুলো দরকার, এগুলো কিন্তু সবই হেরা গ্রহণ করছে। শেষের দিকে আইসা বাবা কিন্তু এই প্রত্যেকটা ব্যাপারেই প্রতিবাদ করছে, এবং প্রতিবাদ ফলস্বরূপ কিন্তু তার বাবারে মাটি ফেলানো হয়েছে। এরপরে আবার কি হয়েছে, এরপরে যখন শেষের দিকে তাদের এমন অশ্লীলতার শেষ পর্যায়ে যখন চলে গেছে, তখন বাবা তাদের বকাঝকা করছে, এবং 2 সাবলেটরে 2 বান্ধবীরা নেমে যেতে বলছে। এতে মেয়ে ক্ষিপ্ত হইয়া তখন কি করছে, তার বাবারে রাত্রে ডাইনিং টেবিলের ভিতরে, মানে যখন ডাইনিং এর ভিতরে ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পড়াইয়া ছুরি দিয়া তার বাপরে মেরে ফেলছে। আর ভিডিওটা এমন ভাবে সাজাইছে, ভিডিওটার কথাবার্তা শুনলে এমন ভাবে সাজাইছে যেন মেয়ে ভালো, তার বাবা ভালো না। এখন আপনি কারে বিশ্বাস করবেন কোন, যে ছেলেরে যে মেয়েরে ছোটবেলার থেকে সেই গর্ভে আসার থেকে শুরু কইরা একেবারে বয়স মানে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত কত লালন পালন যত্ন আত্মি কইরা ছেলেরে মেয়েরে বড় করছেন, সেই ছেলে মেয়ে কি হয়, বিপদগ্রস্ত হইয়া বাবা মার মুখে চুনকালি দেয়, বাবার বুকে ছুরি চালাইয়া দেয়। তাইলে এখন চিন্তা করেন সমাজ ব্যবস্থাটা কতটুকু হয়ে গেছে। এখন থেকে যদি ছেলে মেয়েরে গভীরভাবে চেক না দিয়ে রাখা যায়, তাহলে ভবিষ্যতে এই মাদকাসক্ত এবং এই মাদকের পরিণতিতে এইরকম আরো জীবনহানির মানে আশঙ্কা আছে। এই জন্যই বলছি, যার যার ঘরে ছেলে আছে, মেয়ে আছে, তারা একটু চেক দিয়ে রাখি, তা না হইলে ওদের ভবিষ্যতে কিন্তু এই ঘরের অন্দুরই পান কাটতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।